পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনে গেলাম। এবার আমরা ওই সংখ্যাগুলো চিনতে পারছি কিনা একটু দেখি। চলো আমরা একটু দেখি ওই সংখ্যাগুলো চিনতে পারছি কিনা। তুমি বলো তো এখানে 101 রয়েছে, এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতিতে আছে? পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনালের কোন সংখ্যা পদ্ধতিতে? বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি। কি কারণে এটা বাইনারি? এখানে হচ্ছে 0 আর 1 রয়েছে, আর আমরা জানি বাইনারির ভিত্তি হচ্ছে 0 1, এজন্য এটা একটা বাইনারি। গ্রেট। এবার আমরা আর কোন সংখ্যা পদ্ধতিতে বলতে পারি এটা? এটা আমরা অক্টাল বলতে পারবো। অক্টালে বলতে পারবো না, অক্টালে 0 এবং 1 আছে। তারপরে আমরা বলতে পারবো দশমিক। আর কি বলতে পারবো? হেক্সাডেসিমাল বলতে পারবো। হ্যাঁ, কারণ হেক্সাডেসিমালের ভিতরে এটা আছে, তাই তো? আর তুমি বলো তো এবার যে 7 8 9 এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি? এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল। আর কি বলতে পারবো? এটা আমরা হেক্সাডেসিমাল বলতে পারবো। হেক্সাডেসিমাল বলতে পারবো। এটা কি অক্টাল বলা যাবে না কোনো? না, অক্টাল বলা যাবে না। কি কারণে বলা যাবে? কারণ অক্টাল হচ্ছে 8 আর 9 নিষিদ্ধ, এই কারণে এটা অক্টাল বলা যাবে না। গুড। অক্টালে আছে 0 থেকে 7 পর্যন্ত, মোট 8টা ভিত্তি, 8 ভিত্তি, তাই তো? জি। এখানে কোন রকম ভাবে 8 এবং 9 এর জায়গা নেই, তাই তো? ঠিক এই কারণে 8 9 যদি থাকে তাহলে আমরা অক্টাল বলতে পারবো না, এটাকে বাইনারিও বলতে পারছি না। কি কারণে বলতে পারছি না? কারণ এখানে হচ্ছে 0 1 নাই। 0 1 নেই। গ্রেট। এবার আমি যদি বলি 3a, এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি? এটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এটা কি আর কোন সংখ্যা পদ্ধতিতে যাবে? না, এটা যাবে যাবে না। কেননা এই a শুধুমাত্র হেক্সাডেসিমালে আছে, তাই তো? জি। গুড। তাহলে আমরা চিনতে পেরেছি সংখ্যাগুলো। এটা যদি দশমিকে দেখে 56.51, এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতিতে আছে? এটা হচ্ছে ডেসিমালে রয়েছে। ডেসিমালে আছে, হেক্সাডেসিমালে আছে, অক্টালেও আছে। জি। ঠিক আছে? শুধুমাত্র বাইনারিতে নেই, কারণ না বাইনারিতে 5 6 বলে কোনো সংখ্যা নেই। ঠিক আছে? গুড। এরপরে আমরা নেক্সট সংখ্যা শিখব, মানে পরবর্তী সংখ্যা। আমরা দেখো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল সংখ্যা পদ্ধতির পরবর্তী সংখ্যাগুলো কি কি হয়। বাইনারি। বাইনারিতে আমরা কি জানি? 0 এবং 1 আছে না? জি। হ্যাঁ, এর পরবর্তী সংখ্যাটা কি হতে পারে সেটা হিসাব করতে গেলে আমাদেরকে খেয়াল রাখতে হবে তার পরবর্তী সংখ্যা 0 এবং 1 দিয়েই থাকবে, তাছাড়া আর অন্য কোনো সংখ্যা থাকবে না। কেননা বাইনারি সংখ্যা পদ্ধতি ভিত্তিই 0 1, তাই তো? তাহলে আমাদের পরবর্তী সংখ্যা হিসাব করতে গেলে 2 কে আমরা করতে পারবো না, 3 না, 9 না, 10 হবে? জি 10 হবে। 10 কেন হবে? কারণ 10 এ 0 আর 1 রয়েছে। হ্যাঁ, 10 এ 0 এবং 1 আছে। এর পরবর্তী সংখ্যা কি হতে পারে বলো তো? 11। 11। গুড। 11 এর পরে কি হতে পারে? 11 এর পরে কি 12 13 হবে? একদমই না। 20 হবে? না। কি কারণে 20 হবে না? 2 রয়েছে। ওকে। বাইনারির ভিতর না। আমি যদি বলি 90 99 হবে না। এরপর সংখ্যা যদি আমি বলি 100, হ্যাঁ এটা হবে। কি কারণে হবে? মানে এখানে 0 দুটো 0 আছে, একটা 1 রয়েছে, মানে বাইনারিতে এটা হবে। হ্যাঁ, এরপর সংখ্যা কি হতে পারে? পরের সংখ্যাটা 1 হতে পারে। 101। গুড। এরপরে 110, তারপরে কি হবে? 111 হবে। 110 এর পরে 111 হবে। 111 এরপরে হবে 111 এর পরে 1000। ঠিক আছে? তারপরে 1001 1010 1011 এইভাবে চালু থাকবে। ঠিক আছে? এইভাবে চলমান থাকবে। তার মানে এই সংখ্যা পদ্ধতিতে শুধু 0 এবং 1 আসবে, পরপর যে 0 1 আসে সেই সংখ্যাগুলো আমরা নেব। ক্লিয়ার? ওকে। এবার আমরা যদি আসি অক্টাল সংখ্যা পদ্ধতিতে, এটা তুমি বলবা একই ধারাবাহিকতা রক্ষা করে, দেখি তুমি পারবে না। 0 থেকে 7 পর্যন্ত থাকবে, 7 এর পরে কি থাকবে? 7 এর পরে 7 এর পরে 10। হ্যাঁ, কি কারণে? 7 এর পরে 10 কি কারণে? কারণ হচ্ছে ভিতরে 8 9 হবে না, 8 9 হবে। অক্টালে আমি বারবার বলছি, অক্টালে 8 9 নিষিদ্ধ সংখ্যা। গুড। এরপরে 10 এর পরে কি হচ্ছে? 11 11 এর পরে 17 পর্যন্ত যাবে। জি। 17 এর পরে কি হবে? 17 এর পরে 20 হবে। ওকে, 20। আমি যদি বলি 20 হবে। ওকে। এরপর আমি 21 থেকে কত যাবে? 27 যাবে। 27 এর পরে কি হবে? 30 হবে। 30 হবে। এরকম যেতে থাকবে, তাই তো? ওকে। এরপর আমি যদি বলি অক্টাল হলো ডেসিমাল, তো আমরা জানি ডেসিমাল কি কি? ডেসিমাল 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9, তারপরে 10, এরকম ধারাবাহিকভাবে যেতে থাকবে। ডেসিমাল স্বাভাবিক, আমরা জানি। এবার ডেসিমালের মতো আরেকটা আছে হেক্সাডেসিমাল। আচ্ছা, হেক্সাডেসিমাল কি আছে? 0 থেকে 9 আছে, 9 থেকে a থেকে f আছে, তারপরে কি হবে f এর পর? f এর পর হবে হচ্ছে 20। না তো, কি কারণে জানো? আমরা সাধারণভাবে দেখছি f এর পরে 10 হবে। কি কারণে হবে এটা আমি বলি। আচ্ছা, f মানে কি? f মানে হচ্ছে 16 15 15। তার মানে f মানে মৌলিক পর্যন্ত 15 পর্যন্ত গিয়েছে। এই জায়গায় আমরা একটু খেয়াল করি, এই জায়গায় যখন 9 পর্যন্ত গিয়েছে আগে, তখন 9 এর পরে মৌলিক সংখ্যাগুলো দিয়ে 0 এবং 1 দিয়ে সংখ্যা তৈরি হয়েছিল 10। এই জায়গায় f পর্যন্ত তো মৌলিক সংখ্যা, 0 থেকে f পর্যন্ত মৌলিক সংখ্যা, মানে ভিত্তির উপরে ভিত্তি করে মৌলিক।
এরপরে মৌলিকতা রক্ষা করে আমাদের করতে হবে। তাহলে আমরা কি করছি, 0 নেব এবং 1 নেব, 10। 10 এর পরে 11 হবে, 12 হবে। এরপরে কি হবে, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 19 এর পরে কি হবে জানা আছে? 19 এর পরে আবার 20 হবে না, আবার সে মৌলিকতা ধাঁচে রক্ষা করতে আবার অন এ হবে, অন এ। আমি একটু প্যাটার্নটা দেখি, দেখাই যে তুমি মনোযোগ দিয়ে যাবে, তাহলে মাথায় ঢুকবে। তার মানে 12 থেকে 19 পর্যন্ত যাবে। 19 এর পরে অন এ, তারপরে অন বি, অন সি, তারপরে অন এফ পর্যন্ত যাবে। অন এফ পর্যন্ত 20, তুমি যে 20 বলছিলে ওই 20। এই 20 পরে তারপরে 21 থেকে কত যাবে, 29 পর্যন্ত যাবে। 29 এর পর্যন্ত গিয়ে 30 না হয়ে 2 এ, এই যে অন এ গেল, তারপরে 2 এ গেল, তারপরে আমাদের হচ্ছে কি যাবে, 2 এর পর্যন্ত যাবে। 2 এর পর্যন্ত গিয়ে এবার কি হবে, 29 ছিল 30 হবে, ঠিক আছে। তার মানে বিষয়টা কি ব্যাখ্যা দেওয়া দেখো, এই জায়গা এর পরে 10, 10 থেকে কি কোন পর্যন্ত যাচ্ছে, 10 থেকে 19 পর্যন্ত যাচ্ছে। 19 এর পরে অন এ, অন এর পরে আস্তে আস্তে অন এফ পর্যন্ত গেল, তারপরে এই 19 এর পরবর্তী সময় 20, 20 থেকে 29 পর্যন্ত গেল। 29 পরে 30 না গিয়ে 2 এ, এই যে অন এ শেষ হলো, ওই অন এ 2 এ, 2 এর পরে কি হচ্ছে, 2 এর পর্যন্ত যাচ্ছে। তারপরে এই জায়গা 30 হওয়ার কথা, সেই জায়গা 30, এই জায়গা যে 19 হওয়ার কথা সেটা পরবর্তীতে, ঠিক আছে। এই পর্যন্ত গিয়ে তারপর কিন্তু এখানে একটা কোশ্চেন রয়েছে, বলো। এখানে f সমান যদি 15 হয়, তাহলে 15 করে 10 কিভাবে হয়? 15 করে 10 হওয়ার কারণ হচ্ছে মৌলিকতা রক্ষা করা। আমরা আবার প্রথম থেকে এই জায়গা 0 আছে না, তারপরে 1 আছে না, এবং এইটা একদম 0 দিয়ে শুরু হবে। 1 0, তারপরে 1 1 1 2 1 3 1 4, এরকম করে ধারাবাহিকভাবে যেতে থাকবে। ক্লিয়ার হচ্ছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী সংখ্যাগুলো শিখলাম। আমরা যদি হাতে কলমে এই সংখ্যাগুলো একটু প্র্যাকটিস করি, তাহলে আমাদের ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কি বলো আদা? জি অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ক্লাসটা আপলোড করবো খুব শীঘ্রই। সবাইকে অনেক অনেক শুভকামনা।